ছোট্ট একটা শিক্ষণীয় মেসেজ। আমরা বাংলাদেশে মিথ্যা কথা, সমালোচনা, হিংসা এবং কপি, এইটা আমরা দাদা করছে, দাদার থেকে বাপে শিখছে, বাপের থেকে ছেলে শিখছে, ছেলের থেকে আমাদের বাচ্চা কাচ্চা শিখতেছে। এটা বাংলাদেশের জন্য কোনো ইস্যু না। মিথ্যা কথা বলা কোনো ইস্যু না, কাউকে নিয়ে সমালোচনা করা কোনো ইস্যু না, কারো একটা জিনিস কপি করা কোনো ইস্যু না, এবং কারো হিংসা করে কারো ক্ষতি করা এটা তো কোনো ইস্যুই না। এগুলো আসলে কি জানেন, এগুলো বাংলাদেশের কোনো সাবজেক্টের মধ্যে পড়ে না। আজকে আমরা দেশ ধ্বংস করে দিছি এগুলা। কেউ একটা ভালো কাজ করতেছে, ঠিক ওই কাজটা আরেকজন শুরু করছে। কেউ একটা আইডিয়া ক্রিয়েট করছে, কালকে এটা কপি করতেছে। আর সমালোচনা এটা সকাল থেকে রাত পর্যন্ত সবার আছে, কিন্তু আলটিমেটলি কার ক্ষতি হইতেছে জানেন? যেই মানুষগুলা সারাদিন নিজের ইম্পর্টেন্ট কাজ রাইখা আরেকজনের সমালোচনা করে, আরেকজনকে নিয়ে হিংসা করে। সে, আমার একটা প্রবাদ আছে, নিজে নিজে গিয়ে হোয়া মারা খাওয়া বা নিজে গিয়ে কারেন্টের শর্ট করা। শুনেন, আল্লাহ তাআলা যদি আমার কপালে বা আমার লাইফে ভালো কিছু রাইখা থাকে, এটা আপনি কেন, দেশ কেন, কারো বাপের ক্ষমতা নাই সেটা থামানোর। আমার আইডিয়া আপনারা কপি করতে পারবেন, বা XYZ কারো আইডিয়া কপি করতে পারবেন, কিন্তু আপনি কপি থেকে যাবেন। আজকে বাংলাদেশের রেড সোশ্যালের মধ্যে বিষয়টা আমি বলতেছি, আজকে দেখবেন, আজকে আমরা যারা পাবলিক ফিগার হয়ে দাঁড়াইছি, যা আমাদের কথা মানুষে শুনে বা আমাদের কথা ভালো লাগে কোনো একটা কারণে, বা হাজারো ছেলে মেয়ে আছে বাংলাদেশে যারা রেড সোশ্যালের মধ্যে আছে, প্রতিদিন তারা এই বুলিং এর শিকার হচ্ছে। তাদের পেজ হ্যাকিং হচ্ছে, তাদের আইডিয়া কপি হচ্ছে, তাদেরকে কপি করতেছে। এই বিষয়গুলো জানেন, পৃথিবীর দেশের বাইরে মানহানি বলে যে শব্দটা আছে, এটা অনেক ডেঞ্জারাস। আজকে আমি ব্রাজিল আছি, আমাকে ব্রাজিলে কোনো ব্যক্তি যদি আমার মান সম্মানে আঘাত করে, এরকম কিছু কাজ করে, আর যদি আমি সরকারকে প্রমাণ করতে পারি যে তার জন্য আমার ক্ষতি হয়েছে, তার যে কোনো সম্পদ, যে কোনো কিছু গভর্নমেন্ট সিজ করবে। বিকজ এখানে একটা আইন আছে, আইনের প্রয়োগ আছে, যে কারণে মানুষ কেউ করে না। আজকে বাংলাদেশে এই শিকারটা প্রত্যেকটা মানুষ, একটা বাচ্চার দুধ পর্যন্ত নকল হইতেছে। একটা মানুষ তার শারীরিক ইউজের জন্য ক্রিম, শ্যাম্পু থেকে শুরু করে প্রত্যেকটা জিনিস নকল হইতেছে, কিন্তু একটা বার কেউ বিশ্বাস করে না যে আমরা কত বড় ক্রাইম করতেছি। এই ক্রাইমগুলা কোথায় থেকে আসছে জানেন? পরিবার থেকে আসছে। আপনারা হিসাব করে গিয়ে দেখবেন যে আমরা মা বাবা, আমরা বাচ্চা কাচ্চাকে অনেক ছোটবেলা থেকে ভুলভাল শিক্ষা দিই। আমরা কখনো, কারণ আমরাই তো ঠিক না। বাংলাদেশে একজন মানুষ সৎভাবে ঠিক থেকে কাজ করে খাওয়া ডিফিকাল্ট, কিন্তু মানুষ চেষ্টাও করে না। আর সবকিছুর উপরে আছে আল্লাহ ভরসা। কোনো কিছু হইলে আল্লাহর দোষ